সো এটা হচ্ছে আমার টিকিট। ঘুরতে যাচ্ছি, একটা সোলো ট্রাভেল ফিলিংস আসছে। তোমার সোয়াবিন কেমন হয়েছে? দারুণ, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, তো তাড়াহুড়ো করে খাচ্ছে। এটা আমার ফেভারিট ডিশ। কোম্পানিতে জব করতাম, এটাই আমার শুধু টিফিন ছিল। সোয়াবিন ভাত আর ডিম ভাজা, তাই তো? এভরিডে। তো সে অনেকদিন ও এটা মিস করছিল, তাই আমাকে বলেছিল সোয়াবিন আর ডিম ভাজা করতে, তো সেটাই করে দিয়েছি। সো এটা হচ্ছে আমার টিকিট, আর এটা আমি, আর এই হচ্ছে আমার লাগেজ। তো এই প্রথমবার এরকম কোনো রিজার্ভেশন টিকিট হাতে নিয়ে বাড়িতে যাচ্ছি। মনে হচ্ছে যেন কোথায় না কোথায় ঘুরতে যাচ্ছি, একটা সোলো ট্রাভেল ফিলিংস আসছে। যদিও আমার সাথে হাফ রাস্তা পর্যন্ত উজ্জ্বল যাবে। হাফ রাস্তা শিয়ালদা পর্যন্ত, তাহলে ওটা পুরো রাস্তা হলো। তো এই যে এত দেরি করে এসেছে, তুমি খাও, ব্যাগে নিয়ে চলো। এত দেরি করে এসেছে, অফিসের ড্রেসটা ছাড়ারও ওর সময় নেই। যেদিন কোথাও যাওয়ার থাকবে সেদিন তো দেরি হবেই হবে। এ নাও, মিষ্টি আছে এখানে। তো ট্রেনে উঠে তো দেখি ট্রেন বেশ ফাঁকা, পায়ের ওপর পা তুলে বসে পড়লাম। আর এদিকে ও কিনেছিল জামরুল, তো সেটাই দুজনে খাচ্ছিলাম। এই হলো সেই সবুজ রঙের জামরুল, যেটা খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর দানাগুলো পুরো তো একদম আখরোট ফলের মতো দেখতে লাগছে আমার। জামরুল খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর একটুখানি ঘুমাতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে এবার যে যার দিকের পথ ধরবো, ও যাবে ওর বাড়িতে আর আমি যাচ্ছি আমার বাড়িতে। আমিও এদিকে আমার সিটে বসে পড়েছি, এখানে একটা চিকেন স্প্রিং রোল খাচ্ছিলাম। তো এইভাবে এটা ওটা খেতে খেতে আর ফোনে গল্প করতে করতে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। পৌঁছেই দেখি দুটো ভাই আমাকে নিতে চলে এসেছে। তো প্রথমেই সবাই চিয়ার্স করে এক গ্লাস করে লস্যি খেয়ে নিলাম। তো তারপর তিনজন মিলে একটা স্কুটি করে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই ক্যান্ডি তো ভীষণ খুশি হয়ে গেছে আমাকে দেখে। কি নতুন খেলনা তোমার? হ্যাঁ হ্যাঁ। বাড়ি এসেই দেখছি মা পিঠে করছে। কার জন্য করছো? বড় মেয়ের জন্য। আমার জন্য স্পেশাল। আমি শীতে এবার ভাজা পিঠে খাইনি, তাই এখানে ভাজা পিঠে হচ্ছে, যেটাকে মালপোয়া বলে আর কি।